আর্থিক সমস্যার কারণে ঋণগ্রস্ত হয়ে পড়ে রাজেশ সরকার নামে বীরনগর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চণ্ডীতলা এলাকার বাসিন্দা। আর্থিক সমস্যার কারণে চড়া সুদে ঋণ নিয়েছিলেন এলাকারই অঞ্জলি চৌধুরী নামে এক মহিলার কাছ থেকে। প্রতি মাসে সময় মতো ঋণ পরিশোধ করতে পারলেও সাময়িক সমস্যার জন্যই ঋণের টাকা দিতে না পারায় বাড়ি চড়াও হয় অঞ্জলি চৌধুরী ও তার ছেলে। এরপর বাড়িতে ঢুকেই রাজেশ সরকারের ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও ঋণ পরিশোধ করার চাপ দেয়। এই ঘটনা চলাকালীন রাজেশ বাড়িতে ঢুকলেই তার উপর চড়াও হয় অঞ্জলি চৌধুরী ও তার ছেলে। এরপরে ঝাঁটা লাঠি দিয়ে মারধর শুরু করে রাজেশ সরকারকে বাঁচাতে তার ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ঠেকাতে গেলে তার পেটে লাথি মারে। এই ঘটনার পরেই এলাকার মানুষ ছুটে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। এরপর আহত অবস্থায় রাজেশ সরকার ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে ঘটনাস্থল থেকে তড়িঘড়ি নিয়ে বীরনগর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় স্থানীয়রা। এই ঘটনার পর ঘটনাস্থল আসে পুলিশ। ঘটনাস্থল থেকেই পুলিশ আটক করে নিয়ে যায় অঞ্জলি চৌধুরীর ছেলেকে। এরপর রাজেশ সরকার ও তার পরিবার তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে অঞ্জলি চৌধুরীর ছেলেকে গ্রেপ্তার করলেও এখনও পর্যন্ত অধরা অঞ্জলি চৌধুরী। এই অঞ্জলি চৌধুরীর বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয় এলাকার মানুষ জানাচ্ছেন, বেআইনিভাবে চড়া সুদের ব্যবসা করত এই অঞ্জলি চৌধুরী। এই মহিলার কারণেই কিছুদিন আগেই এক কলেজ ছাত্রের মৃত্যু ঘটে। সেই কলেজ ছাত্রের পরিবারকেও আর্থিক ঋণ দিয়েছিল চড়া সুদে। সেই ঋণ পরিশোধ করতে না পারায় মানসিকভাবে অত্যাচার করার ফলেই আত্মসম্মান বোধে আত্মঘাতী হয় সেই কলেজ ছাত্রী। সেই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছিল এই অঞ্জলি চৌধুরীর বিরুদ্ধে। আবারও অন্তঃসত্ত্বার স্ত্রীর পেটে লাথি মারার ঘটনায়ও থানায় লিখিত অভিযোগ দায়ের হলেও কেন এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারল না পুলিশ? পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। এলাকার মানুষের দাবি অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির। ঘটনাটা হয়েছিল আর ওর থেকে আমি ১.৫-২ বছর আগে ৫০,০০০ টাকা ধার নিয়েছিলাম। ধার নেওয়ার পরে প্রত্যেক মাসে ৩,০০০ টাকা করে দিয়ে শোধ করার কথা ছিল। মাঝখানে কিছুদিন আমার শরীর একটু ফাইন্যান্সিয়াল দিক দিয়ে আমি একটু পিছিয়ে পড়াতে ওর টাকাটা আমি ঠিকঠাক টাইমে দিতে পারিনি। নিয়ে পরশুদিনের আগের দিন রাত্রে আমি ওকে বাড়িতে ডেকে ২৫,০০০ টাকা দিয়ে দিয়েছি। আর ৫,০০০ টাকা আমার কাছে দাবি করেছিল। আমি ৫,০০০ টাকা বলেছি যে আগামী দিন আসো, এসে নিয়ে যাও। নিয়ে আমার বউকে সারাদিন, বউ প্রেগনেন্ট বলে আমি এনআরএসে নিয়ে যাই। তো প্রত্যেক শনিবার আমাকে এনআরএসে নিয়ে যেতে হয়। মাসে একদিনও নিয়ে যেতে হয়, কখনো 2 দিনও নিয়ে যেতে হয়। তো ওই দেখিয়ে নিয়ে আসার পরে ৫টা বেজে গেছিলো আস্তে আস্তে। নিয়ে তারপরে আমি টাকাটা জোগাড় করতেও আমার একটু দেরিই হয়েছিল, মিথ্যা কথা বলবো না, দেরি হয়েছিল। প্রায় 11টা বেজে গেছিলো। 11টার সময় আমি বাড়ি ফিরছি, তখন তার আগেই আমার বউকে নাকি অনেকবার ফোন করেছিল। ওর ছেলেও আমাকে ফোন করেছিল। আমি বলেছিলাম যে আমার একটু টাইম লাগবে, আমি দিচ্ছি, বাড়িতে যাবো, আজকে রাতের মধ্যেই তোর টাকা দিয়ে দেবো। নিয়ে তারপরে আমার বাড়িতে এসে বউকে গালাগালি করে, এখান থেকে গালাগালি করে ওরা গিয়ে আবার এই যে এখানটাতে একটা ভাড়াটে আছে, ওর বাড়িতে গিয়ে উঠেছিল। নিয়ে আমি সাথে সাথে ঢুকেছি। ঢোকার পরে আমি বলছি, তুমি আমার বউকে কেন গালাগালি দিয়েছো? কেউ বলছে, তোর বউকে আমি কোনো গালাগালি দিই। বলছি, কেন? তাহলে আমার বউকে এমনি কাজে নিয়ে বলছে যে কাজ যে কাজ যে কিসের জন্য আমি কি করে জানবো? নিয়ে আমার চুলের মুঠি ধরে ধাক্কা মেরে ওই বাইরে ফেলে দেয়। বাইরে ফেলে দেওয়ার পরে ওর ছেলে আমাকে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরার পরে বাঁশ দিয়ে মারে ও। আর ও অকথ্যভাবে মারধর করেছে আমাকে। তারপরে আমার বউ ঠেকাতে গেছিলো, আমার বউকে ধাক্কা মেরেছে। আর তখনই হাঁটু তুলে দিয়েছিল, হাঁটুতে আমার বউয়ের পেটে, হাঁটু দিয়ে পেটে লাথি মেরেছে। এখন কি পরিস্থিতি রয়েছে? এখন পরিস্থিতি বলতে গতকাল ডাক্তার পরশুদিনকে রাতে নিয়ে গেছিলাম বীরনগর হসপিটালে। প্রেগনেন্ট বললো যে এক্সটার্নাল ইনজুরি না হলে আমরা দেখবো না, শুধু আমার ট্রিটমেন্ট করেছিল। তারপরে আমি ওই বাতকুল্লা যে আছে হাসপাতাল, বাতকুল্লা হাসপাতালে নিয়ে যাই গতকালকে। নিয়ে ওখান থেকে ট্রিটমেন্ট করে বললো যে বাচ্চা মোটামুটি সুস্থ আছে। যদি কখনো ব্যথা ওঠে, এর মধ্যে যদি ব্যথা করে, তাহলে তাড়াতাড়ি করে সদরে ভর্তি করে দিতে। কি চাইছেন এখন আপনারা? থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ করেছি। গ্রেপ্তার হয়েছে কেউ? গ্রেপ্তার হয়েছে অঞ্জলি চৌধুরীর ছেলে গ্রেপ্তার হয়েছে। কি নাম ওর? ওর নাম হচ্ছে করণ চৌধুরী। আর এই ইন্টারেস্টের ব্যবসা কতদিন ধরে চালাচ্ছে? তার কি লাইসেন্স আছে? ইন্টারেস্টের ওর কোনো লাইসেন্স নেই। মোটামুটি 7-8 বছরের বেশিই করছে, ঠিক আছে। আর একটু ইন্টারেস্ট না, কিছু লোক আছে যাদের কাছ থেকে ওই 1000-2000 টাকা করে দিয়ে প্রত্যেক সপ্তাহে 100 টাকা সুদ নেয়। 1000 টাকায় 100 টাকা শুধু সুদ, সপ্তাহে, মাসে 40%। প্রশাসন দেখে না বিষয়গুলো? প্রশাসন দেখে কি দেখে না সেটা তো জানি না। তবে হ্যাঁ, এর আগেও একজনকে মারধর করেছিল, একটা প্রেগনেন্ট মহিলাকে। তারপরে কিছুদিন আগে একটা কলেজ পড়ুয়া গলায় দড়ি দিল, ওদেরই অত্যাচারে। ও ছিল তার মধ্যে। যে ওই 1 নম্বর ওয়ার্ডের যে কলেজ পড়ুয়াটা? 1 নম্বর না, ওটা 5 নম্বর ওয়ার্ডে সর্বপ্রকার কলেজ। আচ্ছা, কলেজ পড়ুয়া। তার মৃত্যুর জন্য এই দায়ী ছিল? এই দায়ী ছিল। 2-2.5 মাস মতন পালিয়ে থাকার পরে জামিন হয়ে আবার এসে আবার ফর্মে। তা কেন প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না? সে তখনও তো অভিযোগ হয়েছিল। অভিযোগ তো হয়েছিল, তাও ব্যবস্থা নেয়নি। ব্যবস্থা নিলে পরে কি আর আবার এইভাবে ফর্মে ফিরতে পারতো?
কি চাইছেন আপনারা? আমি এর উপযুক্ত সাজা চাইছি। আপনার নাম? টাকা আমি যে টাকা পাই আমি টাকা দিয়ে দেবো, কিন্তু আমাকে যেভাবে মারলো তার কি কোনো বিচার হবে না? বিচার তো আমি চাই। আর আপনার স্ত্রী কেমন আছে? স্ত্রী এখন মোটামুটি আগের থেকে অনেকটা ভালো আছে। আমার এইখানটাতে তবু তো কোথাও একটা ভয় কাজ করছে। ভয় তো কাজ করবে, আমার জায়গায় যে কেউ হলে তারই ভয় কাজ করবে। কি চাইছেন এখন আপনি? আমি এর উপযুক্ত সাজা চাইছি। অঞ্জলি চৌধুরী আর করণ চৌধুরীর উপযুক্ত সাজা চাইছি। আপনার নাম? আমার নাম রাজেশ সরকার। এটা কত নম্বর ওয়ার্ড? 1 নম্বর ওয়ার্ড। অনেক দিন ধরেই করছে উনি ব্যবসা। অনেক মানুষের সাথে এরকম খারাপ ব্যবহার করে। দিঘির পাড়ে একটা মেয়ে মরেই গেল গলায় দড়ি দিয়ে। খালের পাড়েও একটা ফ্যামিলির সাথে এরকম ব্যবহার করেছে। আমার ভাইয়ের সাথেও এরকম ব্যবহার হয়েছে। মানে এই এলাকা জুড়েই কি তিনি ব্যবসা করেন? এই এলাকা কেন, আরো অনেক দূর দূর ব্যবসা আছে ওনার। শুধু এই সুদেরই ব্যবসা করেন? সুদেরই ব্যবসা। কোনো লাইসেন্স আছে? সেটা বলতে পারবো না আমরা। তাহলে প্রশাসন কেন দেখছে না? এর আগেও তো অভিযোগ হয়েছিল। সেটা বলতে পারবো না, কিন্তু এই মহিলা এরকমই করে। এখন কি চাইছেন আপনারা? আমরা চাই ন্যায্য বিচার হোক, জানি এরকম করে আর কারোর জীবন না যায়। রাত 11:30টার সময় মানুষজন সব ঘুমিয়ে পড়েছে, তখন এসে বাড়ির পরে এসে এম করে মেরে থেকে গেল একটা প্রেগনেন্ট মহিলাকে। এটা কি ধরনের মানুষ? সেও তো একটা মেয়ে মানুষ, এটা তো একেও তো মেরে ফেলতো। আমরা তো জানিই না, আমরা তো ঘুমাচ্ছি। রাত 11:30 বাজে, তখন আমাদের অনেক রাত। কখন জানতে পারলেন? আমরা পুরো শেষ হয়ে গেছে, তারপরে এসেছি। এই পাশের বাড়ি থেকে এরা সব বেরিয়ে এসছে, এরা এসে সব বলেছে। যদি কেউ না আসতো তাহলে তো মারা যেত। মেরাই তো বলতে মেরে খেয়ে গেল। সকালবেলা আমরা কিছু সকালবেলাতে এসে তো আমরা জানতেই পারতাম না যে কে মেরে খেয়ে গেল, কে। আমরা কোন জানি না এসব করছে। অন্তঃসত্ত্বার মহিলার পেটেও লাথি মারল? হ্যাঁ, ওকে হসপিটালে বসে এখন অসুস্থ, সে তার মার বাড়িতে আছে। কে দেখবে তাকে? আর দেখার মতন সেরকম এখন সবাই অসুস্থ। থানায় লিখিত অভিযোগ হয়েছে, গ্রেপ্তার করেছে কাউকে? গ্রেপ্তার খালি ওই ছেলেটাকে তুলেছে, আর ওনার মা আর কি বউটাকে তোলে নিয়ে। যিনি আসল ব্যবসা করেন তিনি তাকে তোলেননি? তোলেননি। কি চাইছেন আপনারা? আমরা চাই ন্যায্য বিচার, যে এরকম মহিলাকে যেন ভালোভাবে যেন শাস্তি দেওয়া হোক, সাজা দেওয়া হোক, যেন এরকম যেন আর কারোর সাথে না হয়। আপনার নাম? আমার নাম চায়না সরকার। আপনি প্রতিবেশী? হ্যাঁ, আমি প্রতিবেশী। বিশেষ সময় আমার বাড়ির লোক ডাকতে যায়, এমন ঝামেলা হচ্ছে, তা আসলাম। এসে দেখি তার আগে তো মারামারি হয়ে গেছে, বউকে ধরে মেরেছে, ওই ছেলেকে রাজেশকে ধরে। প্রেগনেন্ট মহিলার পেটে লাথি মারলো কি বলে? কি বলে এখন সে যে মেরেছে তার ধরে পুলিশে আচ্ছা করে জিজ্ঞাসা করুক কেন মারলো, ঠিক আছে? যে একজন টাকা ধার নিয়েছে। কতদিন ধরে এই সুদের ব্যবসা করে? সে বহুদিন ধরে শুনতে যাচ্ছে, তো অনেকদিন ধরে এই ব্যবসাটা করছে। এর আগে শুনলাম দিঘির পায়ে নাকি একটা মেয়েও মারা গেছে ওই ওই ওর কারণে? ওই মেয়ে ছেলের কারণে আত্মহত্যা করেছিলেন? হ্যাঁ, বিশাল। মানে এরকম অত্যাচার নাকি এর আগেও অনেকবার করেছে শুনছি। এখন তা প্রশাসনের কাছে অভিযোগ হয়েছিল তো আগেও? সঠিক জানে না, কেননা এর আগে শুনলাম তো নাকি মেয়েটা যখন মারা গেল তখন প্রশাসনের কাছে অভিযোগ হয়েছিল, তো তাও ব্যবস্থা নেয়নি? সেটা এখন প্রশাসন জানে, আমি কি করে বলবো, আমি তো জানি না। তো কি চাইছেন আপনারা? এখন চাইছি ওই যে মেয়ে ছেলে কি আল্লাদি না কি নাম, ওকে ধরে প্রশাসন তার উচিত শিক্ষা দিক। আর তার ছেলে মানে বিভৎস ছেলে, এখান থেকে অন্যায় করে গিয়ে পুলিশকে ধরে নিয়েছে, পুলিশকে মানে গিয়ে নিয়ে এসছে। এই ছিল এখানে একা, ওর বউ ছিল। আর যখন ওর বউ যখন চেঁচামেচি করছে তখন তো সব বেরিয়ে এসছে। তারপরে ওই রাজেশের দাদা রাকেশ এসেছিলো, এসে তখন ওর ছেলে পালিয়ে গেল। পালিয়ে গিয়ে এখান থেকে পুলিশকে ডেকে নিয়ে এসছে। পুলিশ এসে যখন আমাদের কাছে শুনলো, আরও মানুষ ছিল, সবাইকে যখন শুনলো, তখন ওই ছেলেকে ধরে নিয়ে গেল। আর মহিলা তো শুনছি পালিয়েছে বলে। এখন কি চাইছেন আপনারা? এখন চাইছি ছেলেকে ধরে ছেলেকে একটু শিক্ষা দিক, আর ওই মহিলাকে একটু ধরে ওকে উচিত শিক্ষা দিক। আপনার নাম? আমার নাম সমীর প্রামাণিক। স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, প্রতিবেশী?